নিয়ে কাজ করি এবং অথবা এমন একটা বিষয়ে আনার স্বপ্ন দেখি, সেটাই সমাজে আসলে খুবই অশান্তি। মানে তখন তো নিজের উদ্যোগে গিয়েছিল, তোমাদের কিন্তু কেউ পাঠায়নি, কারণ বইএসএল পাঠিয়েছে 4%, বাকি 96% গিয়েছে হয় এজেন্সির মাধ্যমে আমরা ব্যক্তিগতভাবে। ফলে নিজে কিন্তু রেমিটেন্সটা যখন পায় তখন রেমিটেন্সটা সরকার রেমিটেন্স। পরিবার বলে কি? পরিবার বলে প্রতিদিন 12টা লাশ, সরকার বলে বিলিয়ন বিলিয়ন ডলার। আর আমরা বলি যে আমরা যে টাকা খরচ করে গিয়েছি সে টাকাটা কিনতে পারবো তো। যদি না পারি আর তার মধ্যে যদি কন্ট্রাক্ট শেষ হয়ে যায় তাহলে আনডকুমেন্টেড হয়েও ওখানে আমার থাকতে হবে এবং শেষে গলাঘাটটাকে ফিরে আসতে হবে। এইরকম একটা জনগোষ্ঠী 1,59,00,000 পৃথিবীর 147টা দেশে তাদের নিয়ে কিছু করার জন্য আমরা ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশন ট্রেড ইউনিয়ন সিভিল সোসাইটি অ্যাকশন অ্যালায়েন্স, যাতে এই অ্যালায়েন্সটা এমন কি ট্রেড ইউনিয়নে যুক্ত হওয়াটা আমাদের লেবার ল অ্যালাউ করে। ফলে যেহেতু লেবার ল অ্যালাউ করে না কিন্তু আমরা এটাকে প্র্যাকটিস করতে চাই, আমাদের দেশের অনেক কিছু লতে নাই কিন্তু এটা ন্যায়সঙ্গত করার চেষ্টা করি। গৃহকর্মীদের আইন নেই কিন্তু গৃহকর্মীদের মুভমেন্ট আছে। ঠিক তেমনি এইটার আইনে আছে কি না আছে এটা পরের বিষয়, আইনে অন্তর্ভুক্ত করতে হবে তার দাবি যখন করবো সাথে সাথে এই আন্দোলনটা আমরা ট্রেড ইউনিয়নরা চালাবো। এইটার জন্যই আমাদের একটা জয়েন্ট প্ল্যাটফর্মের ভাবনা থেকে এই অ্যালায়েন্সটা করা হয়েছে। আপনারা জানেন যে আমরা 3টা বিষয়ে খুবই বিবেচনার সঙ্গে রাখি: হাই কস্ট অফ মাইগ্রেশন, লো সেফটি ইন অ্যাব্রড অর ডেস্টিনেশন, আর একটা হলো যে তার যে ইমপ্লিকেশন ফিরে আসে